ওং নমো ভগবতে বাসুদেবায়। সকলকেই আমাদের পবিত্র রথযাত্রা উৎসবে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আপনারা এবং আপনাদের পরিবারের সকলেই সুখে শান্তিতে ও আনন্দে থাকুন, প্রভু জগন্নাথ দেবের নিকট এই প্রার্থনা করি। এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানাই, এই পবিত্র সময়ে আপনারা আপনাদের সাধ্য মতো উদার চিত্তে কিছু না কিছু দান করুন ও সকলের যেন ভালো হয়, সুন্দর এবং আনন্দে দিন কাটুক, সেটাও কিন্তু আপনারা প্রার্থনা করুন। প্রত্যেক সপ্তাহে আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের সামনে সাপ্তাহিক রাশিফল নিয়ে উপস্থিত হই। এই সপ্তাহে উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল নিয়ে 30শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। এবং নক্ষত্রটি অধিপতি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ এবং বলবান থাকলে শুভ ফল পেতে বাধ্য, অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করব। এ সপ্তাহে চন্দ্র 30শে জুন পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে অর্থাৎ সিংহ রাশি থেকে যাত্রাপথ শুরু করবে এবং 6ই জুলাই বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে এই সপ্তাহতে শেষ করবে। এরপরেই আমি চলে আসছি, দেখুন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে এ সপ্তাহে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। ঠিক 30শে জুন যখন চন্দ্র পূর্ব ফাল্গুনীতে নক্ষত্রে প্রবেশ করবে সিংহ রাশিতে, ঠিক পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আপনারা গৃহে সুখ শান্তি লাভ, সন্তান সুখ, স্বামী ও স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, আত্মীয় স্বজন থেকে স্বীকৃতি লাভ, গুরুজনের থেকে আশীর্বাদ লাভ এবং ব্যবসায় শুভ ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। ঠিক 1 জুলাই থেকে 2 জুলাই 10টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন, আয় কিন্তু বৃদ্ধি ঘটবে, চাকুরি বা ব্যবসাতে নতুন দিগন্ত নিয়ে আসবে, বড় ভাইয়ের সহযোগিতা লাভ রয়েছে এবং প্রতিযোগিতায় সাফল্য, শত্রু হানি কিন্তু ঘটবেই। ঠিক 2 জুলাই থেকে 3 জুলাই দুপুর 1টা পর্যন্ত হস্তা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে এবং হস্তা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় কিন্তু আয় বাড়বে, সব লাভের ব্যবসায় উন্নতি কিন্তু ঘটবেই, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, গৃহে ও পরিবারে আনন্দ থাকবে, ধনসুখ এবং শত্রু হানি কিন্তু ঘটবেই। ঠিক 3 জুলাই থেকে 4 জুলাই 4টে পর্যন্ত চিত্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। চিত্রা নক্ষত্রের মাধ্যমে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন, সম্পদ লাভ, সুখীভাব থাকবেনই ওই দিন, সকলের সহিত হাসি মুখে চলতে পারবেন এবং 4 তারিখে লাভজনক ব্যবসায় আনন্দ লাভ এবং স্ত্রীর সঙ্গে কলহ এবং চোখের সমস্যা এবং পেটের সমস্যায় কিন্তু একটু ভোগাতে পারে। ঠিক 4 তারিখ থেকে 5ই জুলাই বিকেল 4টে পর্যন্ত সাথী নক্ষত্রে অবস্থান করবে। সাথী নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় কিন্তু প্রসার ঘটবে এবং শত্রুহানি, প্রতিযোগিতায় সাফল্য, কাছে পিঠে ভ্রমণও রয়েছে এবং স্বামী স্ত্রীর সঙ্গে নিবিড় সম্পর্ক কিন্তু থাকবে। ঠিক 6ই জুলাই বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে শয্যা সুখ ও রতি সুখ ভোগ, উত্তম খাদ্য এবং ধনলাভও রয়েছে, যানবাহন লাভেরও সম্ভাবনা থাকছে, ব্যবসা বাণিজ্যে সফলতা। তবে বিকেল থেকে পরিবারে কারো না কারো স্বাস্থ্য দুর্বল হওয়ার সম্ভাবনা এবং একটা তীব্র শোকের ব্যাপারও থাকতে পারে
এবং আশা অনেক নিরাশায় কিন্তু পরিণত হবে। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে শুক্র অধিপতি গ্রহ এবং শুক্র বৃষ রাশিতে কিন্তু অবস্থান করতে চলেছে এবং চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। ঠিক চন্দ্র 30শে জুন যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবেন তখন দৈনন্দিন জীবনে শুভত্ব ও আনন্দ লাভ, আত্মীয় বন্ধুবান্ধবের সঙ্গে ভালোবাসা এবং সুখকর ভ্রমণও রয়েছে। রুচিপূর্ণ খাদ্য আপনারা গ্রহণ করতে পারেন। দ্রব্যসমূহ লাভ রয়েছে, আর্থিক উন্নতি ঘটবেই। ঠিক 1 জুলাই থেকে 2 জুলাই 10টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে সংসারে সুখ শান্তি বিরাজ করবে, কাজকর্মে সফলতা রয়েছে, মানসিক শান্তি এবং পিতার কাজকর্মে সাহায্য করা, বিভিন্ন বিষয়ে একটু চিন্তা আপনাদের মধ্যে চলে আসবে। তবে বিদ্যার ক্ষেত্রে একটু অনীহা বোধ কিন্তু থাকবে। ঠিক 2 জুলাই 10টা থেকে 3 জুলাই 1টা পর্যন্ত হস্তা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা এবং পথে বিঘ্ন ঘটতে পারে এবং মানসিক চিন্তা একটু হতাশা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, কাজকর্মে একটু বাধা বিঘ্ন কিন্তু থাকছেই। ঠিক 3 জুলাই দুপুর 1টা থেকে 4 জুলাই 4:28 পর্যন্ত চিত্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। চিত্রা নক্ষত্রের মাধ্যমে মাতার জন্য একটা চিন্তা উঠে আসবে এবং মানসিক দুশ্চিন্তা, বিদ্যাক্ষেত্রে বাধা রয়েছে এবং হতাশা দুঃখ এবং ঠিক 3 জুলাই থেকে 3 জুলাইয়ের পরে 4 জুলাই থেকে সুস্বাস্থ্য, সম্পদ বৃদ্ধি এবং সুখী গৃহে সুখ শান্তি এবং দাম্পত্য সুখ, আর্থিক উন্নতি এবং কাজকর্মে সার্থকতা কিন্তু পাবেন। ঠিক 4 জুলাই ঠিক 4টে থেকে 5 জুলাই 4টে পর্যন্ত সাথী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সাথী নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় কিন্তু আয় বৃদ্ধি ঘটবে এবং ঋণ থেকে মুক্তি, মানসিক দৃঢ়তা লাভ, হঠাৎ লাভ, লটারির যোগও থাকছে। কাজকর্মের দায়িত্ব কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং প্রতিযোগিতায় সাফল্যও কিন্তু থাকছে। ঠিক 6 জুলাই যখন বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে রোগ থেকে মুক্তি, ঋণ পরিশোধ করার জায়গাও কিন্তু থাকবে। বকেয়া কারো কাছে যদি অর্থ পাওনা যদি থাকে তা আদায়ের জায়গাটা কিন্তু দেবে। হঠাৎ লাভ, লটারির যোগ এবং পিতার কাজকর্মে সাহায্য করা এবং গৃহে শুভ কর্ম এবং আনন্দ অনুষ্ঠানে হওয়ার সম্ভাবনা থাকছে। তবে দুপুরের দিক থেকে একটা মানসিক টেনশন, দুশ্চিন্তা, একটু শত্রু ভয় এটাও কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে রবি এবং বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। ঠিক 30শে জুন চন্দ্র যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে সংসারে আনন্দ এবং আশাতিরিক্ত লাভ রয়েছে। সর্বদা সুখে আচ্ছন্ন ভাব থাকবেন, প্রেমে সফলতা, বিদ্যাক্ষেত্রে আগ্রহ কিন্তু বাড়বে, ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে। 1 জুলাই থেকে 2 জুলাই 10টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে বাড়িতে মন্দ ব্যক্তির আগমন কিন্তু ঘটতে পারে। পরীক্ষার ফল সেই মতো মনঃপূত হবে না। সংসারে নিরানন্দ ভাব, পিতার স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, ভাগ্য বিড়ম্বনা আজ কিন্তু ঘটবেই। ঠিক 2 জুলাই 10টা থেকে 3 জুলাই 1টা পর্যন্ত হস্তা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এই হস্তা নক্ষত্রের মাধ্যমে লাভ নেই এমন কাজকর্মে ঘোরাঘুরি,
মানসিক চিন্তা একটু বৃদ্ধি ঘটবেই। আর্থিক ব্যয় কিন্তু প্রবল রয়েছে এবং গৃহে একটু নিরানন্দ ভাব, মাতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা, একটু অবিশ্বাস ভাবও কিন্তু আজ থাকবে। ঠিক 3 জুলাই 1টা থেকে 4 জুলাই 4টে পর্যন্ত চিত্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। চিত্রা নক্ষত্রের মাধ্যমে সব কাজে সাফল্য রয়েছে, আর্থিক কষ্ট নাশ ঘটবে, তবে সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং প্রতিযোগিতায় সাফল্য রয়েছে। ঠিক 4 তারিখে সকাল থেকে উদ্দেশ্যহীন একটু ঘোরাঘুরি, দুশ্চিন্তা, রিপুর উত্তেজনা বৃদ্ধিতে কোদ বৃদ্ধি ঘটবার সম্ভাবনা থাকছে। ঠিক 4 জুলাই 4টে থেকে 5 জুলাই 4টে পর্যন্ত সাথী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সাথী নক্ষত্রের মাধ্যমে সন্তান থেকে সুখ, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে এবং ব্যবসায় অগ্রগতি ও সাফল্য রয়েছে। প্রেমে সার্থকতা এবং শিক্ষা ক্ষেত্রে শুভফল পাবেন। স্ত্রীর কাজে সফলতা রয়েছে। ঠিক 6 জুলাই যখন বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, বিশাখা নক্ষত্রের মাধ্যমে শ্রেষ্ঠ চরিত্র বা বুদ্ধির বিকাশ ঘটবে এবং ধনসম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকছে এবং ওই দিন কিন্তু বিরাট সাফল্য আপনারা পেতে পারেন। হঠাৎ লাভ, লটারির যোগ বা শেয়ার থেকেও যোগও রয়েছে। তবে বিকেলের পর থেকে একটু স্বাস্থ্য বিষয়ে চিন্তা, আর্থিক ব্যয় কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে বুধ অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। ঠিক 30শে জুন যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, সংসার ও পরিবারে আনন্দ এবং আর্থিক উন্নতি ঘটবেই। সৌভাগ্য বৃদ্ধি এবং সম্মান লাভ, দাম্পত্য জীবনে বা পরিবারেও কিন্তু আনন্দ লাভ রয়েছে। ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 1 জুলাই থেকে 2 জুলাই সকাল 10টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আয় এবং ব্যয়ের সামঞ্জস্য কিন্তু থাকবে না। একটু হার্টের সমস্যা বা বুক ধড়ফড়ানি বা চোখের সমস্যায় ভোগাতে পারে এবং বিশেষ করে দেখবেন 2 জুলাই সকালের দিকটায় আয় বৃদ্ধি ঘটবে, সুস্বাস্থ্যের অধিকারী এবং চাকরি বা ব্যবসায় একটু শুভফল কিন্তু থাকবে। ঠিক 2 জুলাই সকাল 10টা থেকে 3 জুলাই 1টা পর্যন্ত হস্তা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র। হস্তা নক্ষত্রের মাধ্যমে চিন্তার বাইরে অতিরিক্ত লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। হঠাৎ উন্নতি ঘটার সম্ভাবনা, সুস্বাস্থ্য লাভ, বন্ধু লাভও রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বস্ত্র লাভ বা পোশাক পরিচ্ছদ ক্রয়ের জায়গা রয়েছে। স্ত্রীর কাছ থেকে ধনলাভের সম্ভাবনা থাকছে। কাজকর্মে কিন্তু দায়িত্ব বৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্যে সফলতা, দাম্পত্য সুখও কিন্তু থাকছে। ঠিক 3 জুলাই দুপুর 1টা থেকে 4 জুলাই 4টে পর্যন্ত চিত্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। চিত্রা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে সফলতা রয়েছে, প্রেমে সফলতা রয়েছে এবং আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্যে সফলতা এবং আশাতীত লাভ, গৃহ ও পরিবারে সুখ শান্তি কিন্তু থাকবেই। ঠিক 4 তারিখ শত্রুদের সমালোচনা, প্রচণ্ড ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে এবং কাজকর্মে বাধার মধ্যে সফলতা রয়েছে। ঠিক 4 তারিখই বিকেল 4টে থেকে 5 তারিখ বিকেল 4টে পর্যন্ত সাথী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সাথী নক্ষত্রের মাধ্যমে স্থাবর সম্পত্তি বা যানবাহন লাভের কিন্তু সম্ভাবনা থাকছে। গৃহে সুখ ও স্বাচ্ছন্দ্য লাভ, শিক্ষাক্ষেত্রে শুভফল রয়েছে। পিতার কাজকর্মে সাহায্য করা, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে এবং 6 তারিখে যখন বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে
চন্দ্র বিশাখা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে সফলতা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ এবং আর্থিক লাভ। তবে দুপুর থেকে নিকট আত্মীয়র জন্য কোনো না কোনো চিন্তা, বন্ধু বিচ্ছেদ বা বন্ধুর সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। একটু নিরানন্দ ভাব, আর্থিক ব্যয় এবং গৃহে ও সংসারে একটু অশান্তি, বিদ্যাক্ষেত্রে বাধা কিন্তু থাকছে 6 তারিখ ঠিক দুপুরের পর থেকে। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে মঙ্গল এবং কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশির সাপেক্ষে ঠিক রাশিভাব দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 30শে জুন যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, একটু বিলাসিতা বাড়বে এবং সুখাদ্য বা সুস্বাদু খাদ্য গ্রহণ এবং আরামভোগ এবং কিছুটা সুনিদ্রা, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা, কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু থাকছে। ঠিক 1 জুলাই থেকে 2 জুলাই 10টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় ও চাকুরিতে কিন্তু আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই। ফাটকা বা লটারি থেকে লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। সম্মান লাভ, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ থাকছে। ঠিক 2 জুলাই 10টা থেকে 3 জুলাই 1টা পর্যন্ত হস্তা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। হস্তা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে বাধা আজ একটু পাবেন, যত্র আয় তত্র ব্যয় কিন্তু ঘটবে। বন্ধুর দ্বারা মানসিক ক্ষতি, কাজকর্মে একটু বিঘ্ন এবং পরিবারে আনন্দের একটু অভাব কিন্তু থাকছে। এবং 3 জুলাই ঠিক দুপুর 1টা থেকে 4 জুলাই 4টে পর্যন্ত চিত্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এই চিত্রা নক্ষত্রের মাধ্যমে শত্রুদের সমালোচনা এবং প্রচণ্ড ব্যয়ভাব রয়েছে, কাজকর্মে বাধা, মানসিক চিন্তা, বিদ্যাক্ষেত্রে একটু বাধা রয়েছে। তবে 4 জুলাই অর্থ সংকট নাশ ঘটবে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, সব কাজকর্মে সাফল্য এবং বিদ্যাক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। ঠিক যখনই 4 তারিখ বিকেল 4টে থেকে 5 তারিখ বিকেল 4টে পর্যন্ত সাথী নক্ষত্রে কিন্তু চন্দ্র অবস্থান করবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক এবং কাজকর্মে সফলতা এবং কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধিও কিন্তু ঘটবে। হঠাৎ লাভ, শেয়ার বা লটারি থেকে লাভের সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ এবং স্ত্রীর কাজকর্মে সাফল্য, রাস্তাঘাট সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। 6 জুলাই অর্থাৎ 6 জুলাই বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে দুরারোগ্য রোগের সংকেত কিন্তু একটা পেতে পারেন বা নিকট আত্মীয়র জন্য একটা চিন্তা, নিরানন্দ ভাব কিন্তু থাকবে। তবে দুপুরের থেকে ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবে, চাকরি ক্ষেত্রে শুভ এবং হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের দেখেন মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব, রাশিভাব দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। 30শে জুন যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে একটু বিলাসিতা কিন্তু বাড়বেই, সব কাজকর্মে আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটবে, আধ্যাত্মিক বিকাশও ঘটবে, সৌভাগ্য বৃদ্ধির যোগও থাকছে এবং আয় বৃদ্ধি ঘটবেই, কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতিও কিন্তু থাকছে। ঠিক 1 জুলাই থেকে 2 জুলাই 10টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। তখন দেখবেন বিনা প্রয়োজনে আর্থিক ব্যয়, হতাশায় আচ্ছন্ন, উন্নতির ক্ষেত্রে বাধা কিন্তু রয়েছে
এবং পথক্লেশ এবং পেটের সমস্যায় কিন্তু ভোগাতে পারে। ঠিক 2 জুলাই 10টা থেকে 3 জুলাই দুপুর 1টা পর্যন্ত হস্তা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। হস্তা নক্ষত্রের মাধ্যমে সুস্বাদু খাদ্য গ্রহণ এবং অনিদ্রায় একটু কষ্ট পাওয়া এবং পোশাক বিলাসিতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। শৌখিনতা, সম্পদ লাভ এবং উত্তম শয্যা সুখভোগও কিন্তু থাকছে। ঠিক 3 জুলাই দুপুর 1টা থেকে 4 জুলাই 4টে পর্যন্ত চিত্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। চিত্রা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ভ্রমণ রয়েছে, শত্রু ভয় রয়েছে, মানসিক চিন্তা, একটু ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং বিশেষ করে রাস্তাঘাটে একটু সতর্কতা অবলম্বন করতে পারলে খুবই ভালো। কাজকর্মে বাধার মধ্যে কিছুটা সফলতা অতি অবশ্যই পাবেন। ঠিক 4 জুলাই 4টে থেকে 5 জুলাই 4টে পর্যন্ত সাথী নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র। সাথী নক্ষত্রের মাধ্যমে আর্থিক উন্নতি ঘটবে, নতুন ব্যবসা বাণিজ্যে যোগাযোগ বৃদ্ধি ঘটার সম্ভাবনা, কাজকর্মে উদ্দীপনা এবং পরিকল্পনায় সার্থকতা কিন্তু রয়েছে। প্রেমে সফলতা এবং হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে এবং দাম্পত্য সুখও কিন্তু সাথী নক্ষত্রের মাধ্যমে অতি অবশ্যই পাবেন। যখন 6 জুলাই যখন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে সংসার জীবনে সুখ শান্তি, নানা দিক দিয়ে লাভ এবং সুযোগ আসবেই বিভিন্ন দিক থেকে। তবে লাভজনক বিষয়ে অতি অবশ্যই লাভ কিন্তু পাবেন। দুপুরের পর থেকে শত্রুভীতি রয়েছে, একটু রোগের সংকেত এবং প্রতিযোগিতায় কিন্তু সাফল্য থাকছে না। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছে তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 30শে জুন যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য ও পারিবারিক জীবনে আনন্দ বৃদ্ধি ঘটবে, সৌভাগ্য বিকাশ কিন্তু ঘটবেই। বন্ধু ধনলাভ, খাদ্য ও সুগন্ধি দ্রব্য লাভের সম্ভাবনা থাকছে। আর্থিক উন্নতি এবং রুচি সম্পন্ন খাদ্য গ্রহণ এবং 1 জুলাই থেকে 2 জুলাই সকাল 10টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় ও চাকুরিতে আয় বৃদ্ধি কিন্তু ঘটবে। লটারি ও শেয়ার থেকে অর্থ লাভের সম্ভাবনা থাকছে, সম্মান লাভ, সুস্বাস্থ্য থাকছে। তবে 2 জুলাই সকালের দিকে একটু হতাশা এবং বিনা প্রয়োজনে অর্থ ব্যয় কিন্তু ঘটবেই। 2 জুলাই সকাল 10টা থেকে 3 জুলাই 1টা পর্যন্ত হস্তা নক্ষত্রে কিন্তু চন্দ্র অবস্থান করবে। হস্তা নক্ষত্রের মাধ্যমে আয়ের চেয়ে খরচ কিন্তু আজ বেশি ঘটবে। সর্বদা কলহ ও সমালোচনার মধ্যে পড়ে যাওয়া এবং চঞ্চলতা প্রকাশ কিন্তু ঘটবে। কাজকর্মে বাধা এবং মানসিক টেনশন বৃদ্ধি কিন্তু ঘটবেই। ঠিক 3 জুলাই দুপুর 1টা থেকে 4 জুলাই 4টে পর্যন্ত চিত্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। চিত্রা নক্ষত্রের মাধ্যমে সর্বদা কলহ ও সমালোচনার মুখে কিন্তু পড়বেনই। মানসিক চিন্তা, কাজকর্মে বাধা বিঘ্ন কিন্তু চলবে। তবে বিনা কারণে ভ্রমণের সম্ভাবনা থাকছে। শত্রু ভয়, আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। ঠিক 4 জুলাই 4টে থেকে 5 জুলাই 4টে পর্যন্ত সাথী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। এই সাথী নক্ষত্রের মাধ্যমে অন্যের সাহায্য প্রাপ্তির সম্ভাবনা থাকছে
এবং কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে, কর্মতৎপরতা এবং আত্মবিশ্বাস লাভ, রোগ থেকে আরোগ্য, তবে হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। ঠিক 6 জুলাই বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে মন্দের দ্বারা একটু আচ্ছন্ন ভাব এবং আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। তবে দুপুর থেকে সংসার জীবনে সুখ শান্তি, নানান দিক দিয়ে একটু লাভ উঠে আসবে, সুযোগ সুবিধা কিন্তু পাবেন এবং লাভজনক ব্যবসায় অতি লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। যেহেতু চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে গমন করবে, ঠিক 3 জুন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে একটু আশাহত দিন, কলহ, লাঞ্ছনা এবং দুশ্চিন্তার কিন্তু আজ শিকার হতে পারেন। বিপরীত লিঙ্গের মাধ্যমে একটু কলহ, অস্থিরতা এবং অচিন্তা ও সর্দি জ্বর এবং পেটের সমস্যায় কিন্তু আজ ভোগাতে পারে। ঠিক 1 জুলাই থেকে 2 জুলাই সকাল 10টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আজ আনন্দ পাবেন এবং বিপরীত লিঙ্গের সঙ্গে আলাপ আলোচনা, আনন্দ বৃদ্ধি ঘটবে, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। তবে 2 জুলাই সকাল 10টা পর্যন্ত একটু ভুল বুঝাবুঝি এবং পেটের সমস্যায় ভোগানো, মানসিক চিন্তা কিন্তু বৃদ্ধি ঘটবে। ঠিক 2 জুলাই 10টা থেকে 3 জুলাই 1টা পর্যন্ত হস্তা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। হস্তা নক্ষত্রের মাধ্যমে গৃহে অতিথির জন্য ব্যয় কিন্তু আজ ঘটবে এবং ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দিবে। নতুন ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা আজ আপনারা করতে পারেন। পিতার কাজকর্মে সাহায্য করা, সৌভাগ্য লাভ এবং দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ থাকছে। ঠিক 3 জুলাই দুপুর 1টা থেকে 4 জুলাই 4টে পর্যন্ত চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। চিত্রা নক্ষত্রের মাধ্যমে সাধারণ সুখে আনন্দ পাবেন, কাজকর্মে সফলতা রয়েছে, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। তবে 4 তারিখ থেকে দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য উঠে আসবে, সর্বদা কলহ ও সমালোচনা, আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। ঠিক 4 জুলাই 4টে থেকে 5 জুলাই 4টে পর্যন্ত সাথী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সাথী নক্ষত্রের মাধ্যমে শত্রুহানি কিন্তু ঘটবেই, বিচিত্র বিষয়ে আগ্রহ কিন্তু বাড়বে, কাজকর্মে উন্নতি এবং ব্যবসায় লাভ, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। তবে 5 জুলাই সাথী নক্ষত্রের মাধ্যমে একটু ভাগ্য বিড়ম্বনা, আর্থিক ব্যয়, কাজকর্মে একটু বিলম্ব করাবে, দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য থাকছে। 6 জুলাই বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে একটু রেগে যাওয়ার প্রবণতা কিন্তু চলে আসবে, আত্মীয় বিচ্ছেদ, একটু ঠান্ডা লাগা এবং অবিশ্বাস ভাব, একটু মন্দ ভাব কিন্তু চলবে। তবে দুপুর থেকে শত্রুতা এবং কাজকর্মের উন্নতি কিন্তু ঘটবেই এবং হঠাৎ লাভ ঘটবার সম্ভাবনাও কিন্তু থাকছে বিশাখা নক্ষত্রের মাধ্যমে। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। ধনু রাশি সাপেক্ষে চন্দ্র নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 30শে জুন চন্দ্র যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে রোমান্স কিন্তু আজ থাকছে, সব কাজকর্মে আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটবে, আধ্যাত্মিক দিক দিয়ে বিকাশ ঘটবে এবং বিশেষ করে স্ত্রীর কাজকর্মে সফলতা বা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সফলতা রয়েছে। তবে দুপুরের পর থেকে একটু অস্থিরতা, স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা ভাব এবং আর্থিক ব্যয় কিন্তু ঘটবেই।
ঠিক 1 জুলাই থেকে 2 জুলাই সকাল 10টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে একটু হতাশা বৃদ্ধি ঘটবে, শত্রু ভীতি রয়েছে, বিপদ এবং রোগের সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে 2 জুলাই সকাল 10টা পর্যন্ত কাজকর্মে জায়গায় সফলতা জয়লাভ রয়েছে, হঠাৎ লাভ লটারি যোগও কিন্তু থাকছে। 2 জুলাই দুপুর সকাল 10টা থেকে 3 জুলাই 1টা পর্যন্ত হস্তা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। হস্তা নক্ষত্রের মাধ্যমে কোনো অলাভজনক ব্যবসায় কিন্তু আজ লাভ ঘটবে, নতুন কাজে মন কিন্তু যাবেই এবং কার্যসিদ্ধি লাভ, উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ঘটবে, আরামভোগ রয়েছে এবং সুখভোগও কিন্তু থাকছে। 3 জুলাই থেকে একটা পর থেকে 4 জুলাই 4টে পর্যন্ত চিত্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। চিত্রা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে দায়িত্ব নিয়ে যেগুলি কাজগুলো করবে সেইগুলো কিন্তু সফলতা অতি অবশ্যই পাবেন এবং আনন্দ লাভও কিন্তু ঘটবে। সাধারণ সুখে আনন্দ, আয় লাভ কিন্তু ঘটবেই। 5 জুলাই হঠাৎ লাভ, লটারি এবং শেয়ার থেকে লাভের সম্ভাবনা, কাজকর্মের সফলতা কিন্তু থাকছে। 4 জুলাই 4টে থেকে 5 জুলাই 4টে পর্যন্ত সাথী নক্ষত্রে অবস্থান করবে। সাথী নক্ষত্রের মাধ্যমে কাজকর্মের যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে, ব্যবসা বাণিজ্যে প্রসার বৃদ্ধি রয়েছে, বড় ভাইয়ের সাহায্য লাভ। তবে 6 তারিখে হঠাৎ লাভ, লটারির যোগ, দাম্পত্য সুখ এবং প্রতিযোগিতায় সাফল্য, শত্রুহানি কিন্তু ঘটবেই। 6 জুলাই বিশাখা নক্ষত্রের মাধ্যমে শয্যা সুখ রয়েছে, রতি সুখভোগ এবং উত্তম খাদ্য, যানবাহন প্রভৃতি লাভের সম্ভাবনা থাকছে। জাতকের বুদ্ধি ও বাক্য সুন্দর এবং মিষ্টি ভাষী হবে এবং দাম্পত্য জীবনে সুখ রয়েছে। তবে হঠাৎ লাভ, লটারি বা শেয়ার থেকে লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি উত্তম ফল এই সপ্তাহে কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। মকর রাশির অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মকর রাশির সাপেক্ষে চন্দ্র অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 30শে জুন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আশাতীত লাভ কিন্তু ঘটবেই। বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় সম্পর্ক কিন্তু তৈরি হবেই এবং সম্পদ বৃদ্ধি, গৃহে সুখ লাভ, সন্তান সুখ রয়েছে এবং বস্ত্র লাভ বা ক্রয়ের সম্ভাবনা কিন্তু থাকছে। স্ত্রীর কাজকর্মে সফলতাও থাকছে। ঠিক 1 জুলাই থেকে 2 জুলাই সকাল 10টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে একটু ভুল বুঝাবুঝি রয়েছে এবং পেটের সমস্যায় একটু ভোগাতে পারে, হতাশা বৃদ্ধি কিন্তু থাকছে। তবে 2 জুলাই সকালের দিকে আয় বৃদ্ধি কিন্তু ঘটবে, ব্যবসায় শুভফল রয়েছে, সংসার জীবনে উন্নতি, সুস্বাস্থ্য, আর্থিক উন্নতি কিন্তু ঘটবেই। ঠিক 2 জুলাই সকাল 10টা থেকে 3 জুলাই দুপুর 1টা পর্যন্ত হস্তা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। একটু বিপদের সম্ভাবনা কিন্তু আজ থাকছে, শত্রু ভয় থাকছে, স্বাস্থ্য চিন্তা। তবে 3 জুলাই মানসিক শান্তি, গৃহে আত্মীয় সমাগম, আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং সফলতা কিন্তু থাকছে। 3 জুলাই দুপুর 1টা থেকে 4 জুলাই 4টে পর্যন্ত চিত্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। চিত্রা নক্ষত্রের মাধ্যমে অনিদ্রা, রক্তচাপ বৃদ্ধি ঘটবে, পেটের সমস্যা এবং স্বামী স্ত্রীর মধ্যে স্বাস্থ্যহানির সম্ভাবনা, গুপ্ত শত্রু কিন্তু আজ বৃদ্ধি ঘটবে, সন্তানের দ্বারা ক্লেশ রয়েছে, গৃহে একটু শান্তির অভাব কিন্তু ঘটতে চলেছে। ঠিক 4 জুলাই থেকে 5 জুলাই পর্যন্ত, 4 জুলাই 4টে থেকে 5 জুলাই 4টে পর্যন্ত সাথী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। সাথী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটবে, আয় বৃদ্ধি ঘটবে, শত্রু হানির যোগ রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত রয়েছে তাদের সফলতা রয়েছে, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু থাকছে। ঠিক 6 জুলাই
বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে সকালের দিকে একটু অপমান লাঞ্ছনার ভয় কিন্তু থাকছে, তবে দুপুর থেকে চাকরি বা ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং নানান দিক দিয়ে অর্থ লাভের সম্ভাবনা থাকছে। হঠাৎ লাভ, সম্পদ বৃদ্ধি, সন্তানের কারণে গর্ব অনুভব করা এবং পদমর্যাদা বৃদ্ধি ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। কুম্ভ রাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র গমন করবে। ঠিক 30শে জুন যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে জাতকের বন্ধু সঙ্গে মিলন ঘটার সম্ভাবনা থাকছে এবং শক্তি লাভ আপনারা আজ করবেন। দৈনন্দিন জীবনে শুভত্ব রয়েছে এবং আত্মীয় পরিজনের সহিত সুসম্পর্ক এবং প্রেমে সফলতা, বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ এবং স্ত্রীর কাজকর্মে সফলতা রয়েছে। 1 জুলাই থেকে 2 জুলাই সকাল 10টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে মানসিক চাপ বৃদ্ধি ঘটবে, প্রেমে ভুল বোঝাবুঝি কিন্তু থাকছে, বিনা কারণে বিবাদে জড়িয়ে পড়া, দাম্পত্য জীবনে মনোমালিন্য থাকছে। তবে 2 জুলাই সকালের দিকে ব্যবসায় কিন্তু প্রসার লাভ ঘটবে, কর্ম উন্নতি, ইচ্ছা পূরণ, আর্থিক লাভও কিন্তু সকালের দিকে থাকছে। ঠিক 2 জুলাই সকাল 10টা থেকে 3 জুলাই দুপুর 1টা পর্যন্ত হস্তা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিনা কারণে চিন্তা বৃদ্ধি কিন্তু ঘটবে, নানাভাবে ব্যয় বৃদ্ধি রয়েছে, বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্য, সব বিষয়ে একটা ভয় একটা সৃষ্টি হবে এবং আর্থিক ব্যয় রয়েছে, কাজকর্মে বাধার মধ্যে সফলতা রয়েছে। 3 জুলাই ঠিক দুপুর 1টা থেকে 4 জুলাই 4টে পর্যন্ত চিত্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। চিত্রা নক্ষত্রের মাধ্যমে একটু রক্তচাপ বৃদ্ধি ঘটবে, পেটের সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য। তবে 4 তারিখ বিদ্যায় শুভফল রয়েছে, ব্যবসা বাণিজ্যে সফলতা, কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে, দাম্পত্য সুখ এবং কিন্তু গুপ্ত শত্রু বৃদ্ধি ঘটবার সম্ভাবনা। ঠিক 4 জুলাই 4টে থেকে 5 জুলাই বিকেল 4টে পর্যন্ত সাথী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সাথী নক্ষত্রের মাধ্যমে উচ্চ শিক্ষায় সাফল্য, প্রেমে সফলতা রয়েছে, হঠাৎ লাভ, শেয়ার বা লটারির যোগও থাকছে। ভাগ্য আজ আপনাদের সহায় হবে এবং সুস্বাস্থ্য, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা, কাজকর্মের তৎপরতা বৃদ্ধি, ব্যবসায় কিন্তু উন্নতি রয়েছে। ঠিক 6 জুলাই বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে আজ বিরাট সাফল্যের সংকেত কিন্তু রয়েছে। প্রতিবার বিকাশ কিন্তু ঘটবে, সন্তানের বিদ্যায় কিন্তু আনন্দ লাভ কিন্তু আপনি করবেন এবং পোশাক বিলাসিতা কিন্তু একটু বাড়বে, সম্পদ লাভ, বুদ্ধি এবং শ্রেষ্ঠ চরিত্র কিন্তু আজকে আপনারা পাবেনই। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মীন রাশির সাপেক্ষে চন্দ্র ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 30শে জুন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে জাতকের অর্থ ও সম্মান বৃদ্ধি কিন্তু ঘটবেই, সর্বদা সুখ লাভ ঘটবে এবং গৃহে সুখ শান্তি, বিদ্যায় সফলতা, ব্যবসা বাণিজ্যে সফলতা, চাকরিতে উন্নতিও কিন্তু রয়েছে। ঠিক 1 জুলাই থেকে 2 জুলাই সকাল 10টা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য চিন্তা, সংসারে অশান্তির কিন্তু ছায়া, পার্থিব জগতে সুখ ভোগে কিন্তু একটু বিঘ্ন ঘটবে। তবে 2 জুলাই সকালের দিকে ব্যবসায় শুভ, গৃহে শান্তি ফিরবে, আশার আলো কিন্তু আপনারা পাবেন, আয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই। ঠিক 2 জুলাই থেকে
2 জুলাই সকাল 10টা থেকে 3 জুলাই দুপুর 1টা পর্যন্ত হস্তা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। হস্তা নক্ষত্রের মাধ্যমে হঠাৎ নানা দিক দিয়ে একটা বাধা বিঘ্ন কিন্তু উপস্থিত হবে। প্রেমে মনোমালিন্য কিন্তু থাকছে, ব্যবসায় একটু মন্দাভাব থাকছে। তবে 3 জুলাই দুপুর 1টা পর্যন্ত সম্মান লাভ এবং যানবাহন থেকে সুখ এবং শয্যা সুখও রয়েছে। খাদ্য ও সম্পদ লাভ, ব্যবসায় সফলতা, আর্থিক উন্নতি ঘটবেই। ঠিক 3 জুলাই থেকে 4 জুলাই, 3 জুলাই দুপুর 1টা থেকে 4 জুলাই 4টে পর্যন্ত চিত্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। চিত্রা নক্ষত্রের মাধ্যমে গৃহে সুখ শান্তি, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, সকলের সহিত হাসি মুখে চলতে পারবেন এবং লাভজনক ব্যবসায় আনন্দ কিন্তু পাবেনই এবং স্ত্রীর কাজকর্মে সফলতা, কাজকর্মে তৎপরতা বৃদ্ধি কিন্তু ঘটবে। ঠিক 4 জুলাই 4টে থেকে 5 জুলাই বিকেল 4টে পর্যন্ত সাথী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সাথী নক্ষত্রের মাধ্যমে স্ত্রীর আত্মীয় স্বজনের থেকে লাভ কিন্তু আজ রয়েছে। শেয়ার ফাটকা ব্যবসায় লাভও থাকছে। গৃহে শান্তি, আয় বৃদ্ধি কিন্তু ঘটবে। কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি, মূল্যবান কোনো দ্রব্য আপনারা ক্রয় করতে পারেন। যারা ভাড়া বাড়িতে আছেন তাদের বাড়ির পরিবর্তনও কিন্তু থাকছে। ঠিক 6 জুলাই যখন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে সকালের দিকে একটু বাধা বিঘ্ন কিন্তু থাকছে, আশাহত থাকলেও দুপুর থেকে সুনাম এবং চাকরিতে সম্মান, দান প্রদান করবেন এবং কাজকর্মে সফলতা, সব বিষয়ে একটা দক্ষতা লাভ, আর্থিক উন্নতি এবং সুন্দর স্ত্রী লাভের সম্ভাবনাও থাকছে। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।